ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করতে এই মুহূর্তে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে জানাজার স্থান, সেই দক্ষিণ প্লাজায় প্রবেশ করছে সাধারণ মানুষ, ছাত্র জনতা। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আপনারা দেখছেন যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একদম যে ঠিক জানাজার যে স্থান সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, সেই দক্ষিণ প্লাজায় প্রবেশ করছেন সাধারণ মানুষ, ছাত্র জনতা। মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে, পতাকা নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করছে। দীর্ঘ লাইন আপনারা দেখছেন। সকাল 10:30টার পর থেকেই কিন্তু আমরা দেখেছি, এবং তারও আগে থেকে আমরা দেখেছি যে আজকে যে দুপুর 2টায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই জানাজায় অংশগ্রহণ করতে দেশ বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র জনতা, সাধারণ মানুষ, ঢাকার বিভিন্ন জায়গা থেকে তারা আসছে। তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে যে প্রবেশের সময় যে জানাজার স্থান সংসদের দক্ষিণ প্লাজা, সেই স্থানে প্রবেশের সময় তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে, সেটি আপনারা দেখছেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। 2 স্তরের চেকিং রয়েছে। প্রথমেই একটু যদি জানিয়ে রাখি, মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রবেশের জায়গায়, মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রবেশের পূর্বে এক প্রকার চেকিং রয়েছে, এবং দক্ষিণ প্লাজা অর্থাৎ যেই স্থানটিতে জানাজা অনুষ্ঠিত হবে সেই স্থানটিতেও কিন্তু প্রবেশ করে সকল সাধারণ মানুষ, ছাত্র জনতা যারা এই জানাজায় অংশগ্রহণ করতে আসছেন তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ পথ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল নেমেছে বলা যায়। মানিক মিয়া অ্যাভিনিউয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল 10টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্র জনতাকে ভেতরে প্রবেশের অনুমতি দিয়েছেন, এবং এরপরই আমরা দেখেছি সময় যত ঘনিয়ে আসছে ছাত্র জনতার উপস্থিত কিন্তু ক্রমশই বেড়ে চলছে। দর্শক, এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমরা দেখছেন যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ছাত্র জনতাকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। আমরা দেখছেন যে চীন থেকে আনা 8টি আর্চওয়ে গেট দিয়ে হাজারো সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দক্ষিণ প্লাজায় প্রবেশ করছেন, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন যে এই চীন থেকে আনা যে 8টি আর্চওয়ে গেট রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। সেই গেটগুলোর দিয়ে কিন্তু সারিবদ্ধভাবে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করছে যারা জানাজায় অংশগ্রহণ করতে আসবেন তারা। এবং জানিয়ে রাখি, আজ দুপুর 2টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় অংশগ্রহণ করতে সকাল থেকেই আমরা দেখেছি মিছিল নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ জনগণ সংসদ ভবন প্রাঙ্গণে জড়ো হন, এবং এই মুহূর্তে তারা যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই দক্ষিণ প্লাজায় প্রবেশ করছে, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি।